নমস্কার এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি এই মুহূর্তে আছি বরিশাল। তো বরিশালে এখানে একটা রাউন্ড সিঁড়ি করার জন্য আমাকে এক ভাইয়া ইনভাইট করছিল। তো ওই সিঁড়িটা আজকে এখানে করার জন্য আসছিলাম। তো এটা আপনাদের টোটালি দেখা দিব যে এই সিঁড়িটা কিভাবে আমরা প্রসেসিং করছি, বা এখানকার যে কন্ট্রাক্টর যিনি কাজ করতেছে, তো ওনার সাথে একটু কথা বলবো, প্লাস রাউন্ড সিঁড়িটা করছি আমরা টোটালি ভিডিওটা দেখা দিব এই ভিডিওতে। তাই কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ঠিক আছে? সো ভিউয়ার্স, এইটা হচ্ছে আপনাদের বাকেরগঞ্জের যে আমরা যে সাইডটা আজকে রাউন্ড সিঁড়ি কমপ্লিট করলাম, ওই সাইডটা এখানে কাজ এখনো চলতেছে। কালকে আপনাদের এই স্ল্যাবটা ঢালাই হবে, তো তার জন্য প্রসেসিং টোটাল ক্লিয়ার করছে। তো ইনি হচ্ছেন বাড়ির মহাজন। তো ইনার ছেলে আমাকে ইনভাইট করছে এখানে, আর ইনারা হচ্ছে সবগুলো এখানকার মিস্ত্রি, ওনারা কাজ করতেছে। প্লাস আপনাদের রাউন্ড সিঁড়িটা দেখাচ্ছি, যেখানে আমাদের রাউন্ড সিঁড়িটা আছে ওই স্পেসটা আপনাদের দেখা দিচ্ছি। এটা কমপ্লিট একটা রাউন্ড সিঁড়ি। তো এখানে কিন্তু ইলেকট্রনিকের যে কাজগুলো হবে, আপনাদের লাইটিং সিস্টেম যেগুলো, তো এগুলোর কাজ এখানে টোটাল কমপ্লিট করে ফেলছে ওনারা। তো আমাদের যে সিঁড়িটা ক্লিয়ার করছি, এই সিঁড়িটা হচ্ছে এইটাই। তো এইটাই আপনাদের কিভাবে করলাম আমরা সেটা টোটালি দেখাবো। তার আগে আমরা একটু বাড়ির মহাজনের সাথে কথা বলবো, প্লাস এখানকার যে কন্ট্রাক্টর আছে ওনার সাথে কথা বলবো, ঠিক আছে? সো ভিউয়ার্স, আমরা বাড়ির মালিকের কাছে চলে আসছি। তো ওনার কাছে দু চারটা কথা বলবো, বেশি কথা বলবো না। তো চাচা, আপনার নামটা কি যেন, আপনি যদি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আচ্ছা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। আমার নাম নুরুল আলম খান। আমার বাড়ি বাকেরগঞ্জ জেলায় গারুড়ি ইউনিয়ন এবং হিরাদার গ্রামে আমার বসবাস। খানবাড়ি, আমরা খান বংশ। আপনার যে বাড়ির যে এই প্ল্যানটা, আপনার যে বাড়ির প্ল্যান কিংবা বাড়ি করার পরিকল্পনা, এটা টোটালি আপনার না আপনার ছেলের? বাড়ির পরিকল্পনা তো আমারই ছিল, কিন্তু ছেলে শহরে থাকে, উনি ওনার মতো করে প্ল্যান করে আনছে ঢাকা থেকে। এই ওনার শখের মতো বাড়ি করার জন্য এই প্ল্যান ঢাকা সেই আপনার এয়ারপোর্টের কাছাকাছি এক ইঞ্জিনিয়ার, খুব দক্ষ ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারের নামটা কি বলা যাবে? আপনি কি জানেন ইঞ্জিনিয়ারের নাম? ইঞ্জিনিয়ারের নাম আমি জানতে পারবো না, সে আপনার ছেলে জানে না? আচ্ছা, আপনার এখানে আমরা যে সিঁড়িটা করছি, এই সিঁড়িটা কি আপনাদের কাছে পছন্দ হয়ে গেছে? আপনার অনলাইনে আপনার এই কাজ দেখে আমি ওই আমার ছেলেকে বলছি যে এই লোকের সাথে তুমি যোগাযোগ করো, এর কাজ খুব চমৎকার এবং বিভিন্ন জায়গায় যে এই অনলাইনে ছাড়ছে, এই লোক ইনভাইট করো। ইনভাইট করার সাথে সাথে আমার ছেলের সাথে আলাপ আলোচনায় এই সিঁড়ি কাজ তাকে দেওয়া হয়েছে এবং চমৎকার সিঁড়ির কাছে চলেন। উনি নিয়ে যাচ্ছে, আমি সিঁড়িটা কাজ করে দিছি, ওনার অনেক পছন্দ হয়ে গেছে, উনি অনেক খুশি। তো ওনাকে দেখাই দিই সিঁড়িটা, তো উনি আমাদের সিঁড়িটা দেখাই দিচ্ছে। আমি এই রাউন্ড সিঁড়ি অনেক জায়গায় দেখছি, কিন্তু এইরকম যেটা এবং এই যে এই কোনো জায়গায় আমি এইরকম দেখি না। অন্তত এই সিঁড়ি আমার খুব পছন্দ হয়েছে। এই আর আমার এই স্ট্রাকচার যে মিস্ত্রি, আমিও একজন ঠিকাদার হিসেবে আমি বড় বড় বিল্ডিং এ ঠিকাদারি, কনকর্ড কোম্পানিতে প্রথম কাজ করি। তারপর সেখান থেকে আমি ইস্টার্ন হাউজিং, এই যে ঢাকা 18 তলা 16 তলা বিভিন্ন বড় বড় ধরনের বিল্ডিং করে আসছি। তো আপনি পূর্বে কন্ট্রাক্টরি কাজ করছেন নাকি? আপনি পূর্বে কন্ট্রাক্টরি করতেন? আচ্ছা, এই পর্যন্ত এখন ওটাকে বাদ দিয়ে দিয়েছেন? কত বছর হইলো আপনি বাদ দিয়েছেন কন্ট্রাক্টরি? হয়তো 20-25 বছর হয়ে গেছে। আচ্ছা, তো এখন তো অবসরে চলে গেছেন, তো আপনার ছেলে মনে হয় অনেক একটা ভালো পজিশনে চলে গেছে। আর এই সুযোগ নাই। আর তারপর আমার বাড়ি যখন এই পোলাই করার জন্য উদ্যোগ নিয়েছে, তখন আমরা ঠিকাদার, বিভিন্ন রকমের ঠিকাদার তারা আমন্ত্রণ করছি। তো এই দেলোয়ার কনস্ট্রাকশন, তো আপনার এলাকায় তো অনেক ঠিকাদার আছে, তো আপনি কেন দেলোয়ার ভাইকে পছন্দ করলেন? দেলোয়ার মিয়াকে পছন্দ করছি যেহেতু আমি তো এই কনস্ট্রাকশন থেকে আসছি। তো অনেকের কাছে ইন্টারভিউ দিয়ে গেলে তারা ইন্টারভিউতে পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারে না। যেহেতু আপনিও যে কন্ট্রাক্টর ছিলেন, আপনার একটু হলো অভিজ্ঞতা অনেক বেশি ছিল পূর্বে, তো সেক্ষেত্রে আপনার ওনাদের কথাবার্তা কিংবা এগুলো পছন্দ হয়নি। আপনি একটা রাইট লোককে আপনি বাছাই করে নিয়েছেন, যেটা হচ্ছে আপনাদের দেলোয়ার ভাই, ঠিক আছে? খুব নিপুণতার সাথে কাজ করছে আমার কাজ। আমি বড় বড় বিল্ডিং করেছি, কিন্তু এই ধরনের ডেক, এই ধরনের রডবান্ধা আমি নিজেও কল্পনা করতে পারিনি যে এত সুন্দর করে ওরা এইটারে সাজাইতে পারছে। আমি নিজেও ব্যর্থ এই জন্য, যেহেতু আমরা যে সময় করেছি এরকম এত সুন্দর কাজ, নিপুণ কাজ আমিও গ্যারান্টি দিয়ে করতে পারি না। যার জন্য আমি এই দেলোয়ার কনস্ট্রাকশনকে ধন্যবাদ জানাই। যে যদি এই কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে যদি কেউ বা এমআরওসি কাজ কেউ করাইতে চান, তাইলে এই দেলোয়ার মেয়ার সাথে আপনারা যোগাযোগ করেন। যদি ভালো কাজ কেউ করাইতে চান, দেলোয়ার মেয়ার কাজ ওনাকে আপনার এই এলাকার লোকজন, বরিশাল বিভাগে যে লোকগুলো থাকে, এনারা কি ওনার সাথে যোগাযোগ করতে পারবেন না? বাইরের লোকজনও যোগাযোগ করতে পারবে? ওই বিষয় নিয়ে আমরা দেলোয়ার ভাইয়ের সাথে একটু কথা বলবো। যেহেতু তারপর আমার এই বরিশাল বিভাগের লোকজন, এই বরিশাল বিভাগের মধ্যেও প্রচুর কাজকর্ম করছে। এই এর অভিজ্ঞতা, অনেক অভিজ্ঞতা।
এই যার জন্য এর সাথে যোগাযোগ করলে এরকম সেই স্ট্রাকচার সূক্ষ্মভাবে নিপুণতার সাথে কাজ করতে পারবে, এই আত্মবিশ্বাস। সো ভিউয়ার্স, এখন আমরা সরাসরি দেলোয়ার ভাইয়ের কাছে চলে যাব। তার আগে চাচার কাছে আমরা একটু বিদায় নিয়ে দেবো। তো চাচা ভালো থাকবেন নাকি? আচ্ছা, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। তো চাচার কাছ থেকে আজকে বিদায় নিব। তো চাচা, আমার যে দর্শকগুলো আছে তাদের উদ্দেশ্যে একটু ভালো থাকতে বলবেন। হ্যাঁ, এই যারা এই বাবুর দর্শক যারা এই দেখতেছেন তারাও ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই রাউন্ড সিঁড়ি, এই বিভিন্ন ক্রিটিক্যাল সিঁড়ি যদি কেউ করতে চান তাহলে বাবুর সাথে যোগাযোগ করেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আমরা এখন দেলোয়ার ভাইয়ের সাথে কথা বলবো। তো চাচাকে বিদায় জানাই। তো চাচা ভালো থাকেন। হ্যাঁ, আমার নাম গৌতম। তো আবারও দেখা হবে আপনাদের এখানে। তো আজকে আমি চলে যাব। হ্যাঁ, তো ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা, দয়া করেন আমার জন্য চাচা। আমাদের এখানে চাচার ছেলে, যে চাচা এতক্ষণ পর্যন্ত সাক্ষাৎকার নিল, উনি এই সাইডে টোটালি যে ডিজাইন গুলো আছে টোটাল উনি কন্ট্রোল করতেছে। তো উনি এবারে বাইরে অবশ্য এই ডিজাইনটা নিয়ে আসছে বাইরে থেকে, যেটা বলছিল চাচা। এই হচ্ছে সাইডটা আপনাদের টোটালি কাজ কমপ্লিট এখানে। তো কালকে এটা ঢালাই আছে। তো এই পাশে কিন্তু আরেকটা সিঁড়ি আছে, ওই সিঁড়িটাও দেখা দিচ্ছি। এই যে এই সিঁড়িটা কিন্তু দেলোয়ার ভাই নিজে করছে। তো আমার সিঁড়িটা তো আমি দেখাইলাম। তো এটা হচ্ছে দেলোয়ার ভাইয়ের সিঁড়ি। এটা হচ্ছে 2 ফ্লাইটের। এটা হচ্ছে আপনাদের ডুপ্লেক্স একটা বাড়ি, সামনে পোর্স আছে। তো আমরা এখন চলে যাবো দেলোয়ার ভাইয়ের সাথে। তো দেলোয়ার ভাইয়ের সাথে একটু কথা বলবো।
আমার চাচা যার কথা শুনলেন না তখন, তো ইনাকে চুজ করছে কারণ ইনি হচ্ছে এই এলাকার সব থেকে একটা বেস্ট মিস্ত্রি তো ওনাদের মধ্যে। তো ওনার সাথে এই কথা বলবো একটু। তো দেলোয়ার ভাই নমস্কার, কেমন আছেন? আপনি ভালো আছেন? হ্যাঁ আচ্ছা, আমি ভালো আছি। তো আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছে কিছু কথা শুনতে আসলাম, তো আপনি সে কথাগুলো বলবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন ফকির। আমার ঠিকানা হলো বরিশাল বাকেরগঞ্জ 10 নং গারুলিয়া ইউনিয়ন 6 নং ওয়ার্ড চরসমদি বালিগ্রাম। তো দাদা ভাইয়ের এখানে পরিচয়টা আমরা শুনে নিলাম। তো আপনারা অবশ্যই দাদা ভাইয়ের সাথে পরিচয় হয়ে মনে হয় অনেকটা ভালো আছেন। তো আমি এখন যে কথা বলবো, তো দাদা ভাই আপনি এখানে আমার চাচার সাথে যে কথা বললাম যে আপনাকে অনেক কষ্ট খোঁজাখুঁজি করার পরে তারপরে আপনাকে এখানে কাজে ইনভাইট করছে, কতদিন আগে আপনার অর্জন করছেন? আমার এই কাজের শুরু হইলো 2001-এ। 2001 থেকে আপনি কাজ করতেছেন? 2001-এ আমি প্রথম কাজ করছি হইলো আটলান্টায়। এখানে যে চাচা আমাদের এখানে নিয়ে আসছে দেলোয়ার ভাইকে, তো ওনার নিয়ে আসার পরে তো ওনার অভিজ্ঞতাটা একটু জানতে চাইবো যে এখানে আপনার কাজ করে কেমন লাগতেছে, কিংবা এই এলাকায় কাজগুলো কিভাবে করতেছেন আপনি? আমি এখানে এই এলাকায় এই কাজটা হলো প্রথম আমার। এই কোম্পানি আমার যে চাচার সাথে আপনি কথা বলছেন, চাচার ছেলে মোহাম্মদ রিয়াজ স্যারে আমাকে নিয়ে আসছে। দেলোয়ার ভাইয়ের সাথে কথা বলতেছি, প্লাস আপনাদের মতামত জানাই দিব যে দেলোয়ার ভাই কেন এখানে আসছে বা কি কারণে আসছে। তো দেলোয়ার ভাই আপনার কাছে যদি কেউ কাজ করাই নিতে চায় কিংবা কেউ করাইতে চাচ্ছে এই মুহূর্তে, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন, কিভাবে তারা আপনার সাথে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করার হইলো, এখন আমরা তো মোবাইলে পাইবো না, মোবাইলে তো আর আপনার যে কোনো সেলফোন যদি নাম্বার থাকে সেটা বলতে পারবেন। আমার মোবাইল নাম্বারটা হইলো 01741369425। তো দেলোয়ার ভাইয়ের এটা হচ্ছে নাম্বার, উনি মুখ দিয়ে বলে দিচ্ছে। তো আপনারা কেউ যদি কাজ করাই নিতে চান দাদা ভাইয়ের কাছে, যে বরিশাল এই বিভাগের ভিতরে, তো দাদা ভাই অবশ্যই আপনার বাড়ি গিয়ে কাজ করে দিবে। যেহেতু এখানে অনেক মিস্ত্রি গেছে, ইনি এখানে টিকছে, যে গৃহস্থ যেটা বলতেছে ইনি এই এলাকার একটা বেস্ট মিস্ত্রি। তো আপনি যদি কেউ দাদা ভাইয়ের কাছে কাজ করাই নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন।